ছেলেটার শরীরটা না খুব খারাপ, জ্বর জ্বর লাগছে। ক্লান্তি শান্তি ভুলে গিয়ে মা বাবা তাই রাত যাচ্ছে। কপালে জলপট্টি পেতে আসতে হয় কপাল করে। মা বাবার আশীর্বাদ এইটা যা ছিল আমাদের শৈশব জুড়ে। কপালে ছোঁয়াতো হাত বাবার টেম্পারেচার দেখবে বলে, মা ঝাঁকাতো থার্মোমিটার বাবা কাজে বেরোলে। খাচ্ছে না গো ছেলেটা, রুচি নেই একদম মুখে। ঝাল ঝাল মাংস করবো এনো একটু দেখে। একটু তো হয়েছিল জ্বর, হয়তো কিছুই সেদিন হয়নি, তাও সর্বস্ব দিয়ে করেছিল সেবা, তারা কিন্তু পিছিয়ে যায়নি। আর ছেলেরা হয়েছে সুস্থ, ভালো আছে তারা। এবার যে মা বাবার পালা, দেখবে তাদের কারা। ঠেলাঠেলি হলো শুরু হলো দায়িত্ব এড়ানোর প্রস্তুতি। চলছে যেমন চলুক না, ও হবে না কোনো ক্ষতি। খাবারের টাকা দিচ্ছি, চিকিৎসা করাতে পারবো না, অবস্থা এখন খারাপ খুব। তোমরা কি কিছুই বোঝো না? একটু তো হয়েছে শরীরটা খারাপ, তাই নিয়ে এত চিন্তা করো না, কটা দিন পরে সেরেই যাবে। রোগটা তোমার ভুল ধারণা। 3 বেলা খাবার যতটুকু না হলেই নয়। পাশে শুয়ে মা বাবাকে বলে, একেই বোধ হয় জীবন কয়। শেষমেশ রোগ চলেই গেল নিয়ে ঝামেলাগুলো। হিসেবের আর রইল না কিচ্ছু। শেষমেশ মা বাবারা শান্তি পেল। ছোট কিছু হলেও মা বাবা এভাবে আগলেছে। আজকে কঠিন রোগে তারা চিকিৎসার অভাবে ভুগছে। বাড়িতে সন্তান একাধিক, কিন্তু ওষুধ কেনার নেই টাকা। তাদেরই জন্যে যারা তোমার থার্মোমিটারে খেয়েছিল ছ্যাঁকা। ডাক্তারি করলে শুধুই ওষুধ যায় না চেনা যায় মানুষকে, মানসিকতা যায় জানা। ভাগ্যিস আমি কথা বলি তাদের সাথে, না তো জানতেই পারতাম না তাদের কত কষ্ট বুকে গেথে। ফেরাও চেতনা দেরি হওয়ার আগে। মা বাবাকে আগলে রেখো যেন তারা একাকিত্বে না ভোগে।